কালিয়াগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ, ব্যবসায়ী সমিতি, 64 প্রহর নামযজ্ঞ সমিতি এবং মহেন্দ্রগঞ্জ বাজার সমিতি শনিবার নবনির্বাচিত সাংসদ কার্তিক পালকে সংবর্ধনা প্রদান করা হলো। এদিন সন্ধ্যায় কালিয়াগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের সুকান্ত মোড় হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়। ভারত সেবাশ্রম সংঘের স্বামী জ্যোতির্ময় নন্দ মহারাজের তত্ত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে তারা বাজার সংলগ্ন ব্যবসায়ী সমিতির নিজস্ব অফিসের সভাগৃহে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়। সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু এবং সম্পাদক শান্তনু দেবগুপ্তের নেতৃত্বে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির অপর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যা 7:30টায় কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাটমন্দির প্রাঙ্গণে সাংসদ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। নাটমন্দির কমিটির সভাপতি সুনীল সাহা, সম্পাদক প্রকাশ কুণ্ডুর তত্ত্বাবধানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ কার্তিক পালের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর রাত 8টায় মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির অফিসে সংগঠনের সভাপতি দিলীপ কুণ্ডু এবং সম্পাদক প্রকাশ কুণ্ডুর নেতৃত্বে সাংসদ সংবর্ধনা অনুষ্ঠান হয়। কালিয়াগঞ্জের পাশাপাশি এই জেলার ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষের স্বার্থে রেল পরিষেবা সমেত বিভিন্ন উন্নয়নমূলক দাবি পূরণে সক্রিয় ভূমিকা পালনের নিশ্চয়তা দেন রায়গঞ্জের সাংসদ। নিজস্ব সংবাদদাতা খবর, কালিয়াগঞ্জ। ধন্যবাদ মহারাজকে। ভারত সেবাশ্রম সংঘ, কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দির, আমাদের গুরু মহারাজের স্কুল থেকে শুরু করে মাতৃশক্তি, মাতৃমণ্ডলী এবং অনেক বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার, ছোটদের শুভেচ্ছা। প্রথমেই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী যে আশীর্বাদ আপনারা করেছেন এবং আপনাদের এই আশীর্বাদের জন্য হয়তো আমি আজকে সাংসদ। তার সাথে হয়তো ভারত সেবাশ্রম সংঘ কোনো রাজনীতি করে না, এটা সত্যি। মানুষের পাশে সুখে দুঃখে গোটা পৃথিবী জুড়ে রয়েছে। তার সত্ত্বেও আশ্রমের যিনি প্রধান কর্তা এবং আশ্রমের আরও যারা রয়েছে, সাথে মাতৃশক্তি তো অবশ্যই, মাতৃমণ্ডলী, তারা যেভাবে পর্দার আড়ালে থেকে আমাকে জয়ী করেছেন, আমি সত্যি আপনাদের আরেকবার সশ্রদ্ধ নমস্কার জানাই এবং কৃতজ্ঞতা বোধ করি। আমি প্রথমেই পরম শ্রদ্ধেয় জয়দেব বাবু, যিনি আমাদের জেলার অতিরিক্ত জেলাশাসক ছিলেন, ওনার অনেক কার্যক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে। আমি শুধু ওনাকে একটা কথা বলবো যে আমি নেতা বা জননেতা কোনোটাই হতে চাই না। আমি আপনাদের ঘরের ছেলে হিসেবেই থাকতে চাই। শুধু আপনাদের আশীর্বাদ দরকার। আপনারা আমাকে শক্তি দিন, যে শক্তি আমাদের পিছিয়ে পড়া যে জেলা, অনেক সমস্যা, মানুষের অনেক আশা। শুধু এটুকু বলতে পারি, কেন্দ্রীয় যত প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে আমি আমার 100% চেষ্টা দিয়ে আমার এই জেলা যাতে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা আমি করব। এবং তার সাথে অনেক কিছু সমস্যা রয়েছে, জয়দেববাবু বললেন, আমিও বলছি। গতকাল আমাদের যেটা রেল নিয়ে একটা বড় সমস্যা রয়েছে, আমাদের ডিআরএম সাহেব এসেছিলেন, সেখানে কালিয়াগঞ্জ থেকে শুরু করে আলুয়াবাড়ি স্টেশন অব্দি যতগুলো স্টেশন পড়ে, ছোট বড়, সেগুলো ডেভেলপমেন্ট নিয়ে যেমন আলোচনা হয়েছে। আমাদের খুব দরকার একটা দিল্লিগামী ট্রেন, একটা দক্ষিণ ভারতের ট্রেন। আশা করছি দিল্লিগামী ট্রেনটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে এবং দক্ষিণ ভারতের ট্রেনও চালু হবে। কিছু সমস্যা আমাদের রয়েছে, সেটা পুরোপুরি টেকনিক্যাল, কারণ ট্রেন আমাদের এখানে অনেকটাই বেড়েছে কিন্তু ট্র্যাক নেই। একটা ট্রেন যখন চালু হবে সেই ট্র্যাক লাইন অনেকগুলো দরকার। রাধিকাপুরে মাত্র 3টে ট্র্যাক রয়েছে, আরও 2টোর অনুমোদন হয়েছে, কাজ শুরু হবে। ঠিক
জমিরও কিছু সমস্যা রয়েছে। জমি চেষ্টা হচ্ছে যদি অ্যাকুইজিশন হয় তাহলে হবে, নয়তো নিরাশার কোনো কারণ নেই। আমরা গতকাল ভিজিট করেছি আমাদের ডালিরগাঁ স্টেশন, সেখানে রেলের অ্যাভেলেবেল ল্যান্ড রয়েছে। ওই জন্য আমরা সেখানে ট্র্যাক বাড়িয়ে আমাদের রাধিকাপুর পয়েন্ট থেকে আমাদের দূরপাল্লার ট্রেনগুলো চালু হবে। বাকি শিক্ষার কথা বললেন, সত্যি আমাদের শুধু বিভিন্ন ব্লকে কলেজ নেই শুধু নয়, আমাদের এই একমাত্র জেলা যেখানে একটা এখন অব্দি মহিলা কলেজ নেই। সব কিছুর ক্ষেত্রে কেন্দ্রীয় অনুমোদন পাওয়াটা যেমন আমার পক্ষে সহজ হবে, ঠিক জমি একটা বড় সমস্যা, সেটা রাজ্যের হাতে রয়েছে। আমি এখানকার যারা দায়িত্বে রয়েছে আমি সবাইকেই বলবো, উন্নয়নের স্বার্থে আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের এই জেলাটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে চলি। যার যেখানে সোর্স রয়েছে সেই চেষ্টা করে আমরা সবাই মানুষ হিসাবে আগে সেই কাজটা করার চেষ্টা করব। আমি সেই ক্ষেত্রে সমস্ত যারা বিভিন্ন জনপ্রতিনিধি রয়েছেন আমি সবার কাছেই সাহায্য চাইব, এবং তার সাথে আমাদের ভারত সেবাশ্রম সংঘ বা আমাদের কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দির, আমাদের বিদ্যাপীঠ, সব কিছু নিয়েই অনেক পরিকল্পনা মহারাজ আমাকে বলেছেন। আমার প্রথম চেষ্টা হবে আমাদের যে বিদ্যাপীঠ রয়েছে সেই বিদ্যাপীঠের যেমন অষ্টম শ্রেণী অবধি হয়েছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচারের জন্য অনেক কিছু দরকার। সেই প্রপোজাল মহারাজ আমাকে দিয়েছে, অলরেডি আমি যথাস্থানে সেটা পাঠিয়েছি। আমার চেষ্টা থাকবে যাতে আমাদের স্কুলটা আরও বড় হয়, সেটা শুধু এই নয় মাধ্যমিক স্তরে পৌঁছে যায়, এবং তার ডেভেলপমেন্টের জন্য আমার তরফ থেকে 100% সহযোগিতা থাকবে। বাকি ছোট বড় অনেক কাজ আছে, কিছু ছোট ছোট কাজ হয়তো আমার এমপি ল্যাডের মাধ্যমেও করা যেতে পারে। আর বড় বড় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে রয়েছি, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে শিল্পায়ন থেকে শুরু করে অনেক কিছুতেই পিছিয়ে রয়েছি। আগামী 5 বছর আমার চেষ্টা থাকবে এই জেলার স্বার্থে যতদূর লড়াই করা এবং যতদূর ছিনিয়ে আনা যায় কেন্দ্র থেকে, সেই চেষ্টা আমি করব। শুধু আপনাদের আশীর্বাদ দরকার। আমাকে পড়ে শোনাবার জন্য আদেশ করা হয়েছে। অনারেবল শ্রী কার্তিক চন্দ্র পাল,